স্বামীর সঙ্গে অশান্তির পর রহস্যজনকভাবে রাতভর নিখোঁজ বধূ। সোমবার সকালে শ্বশুরবাড়ির অদূরে তেজপাতার বাগান থেকে নিখোঁজ বধূর ঝুলন্ত দেহ উদ্ধার। আর এই ঘটনায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইটাহারের দুর্লভপুর অঞ্চলের বেতর গ্রামে। মৃত বধূর নাম টুম্পা বর্মন, বয়স 24। তার বাড়ি কালিয়াগঞ্জ থানার ধনকৈল মধ্য দুর্গাপুর গ্রামে। জানা যায় 6 বছর আগে ভালোবাসা করে টুম্পার বিয়ে হয় বেতরের বাসিন্দা রাজু বর্মনের। তার 3.5 বছরের একটি কন্যা সন্তান আছে। তবে টুম্পা স্বামীর সঙ্গে অশান্তির পর রবিবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বেতর গ্রামের এক বাসিন্দা মাঠে কাজ করতে যাওয়ার সময় বধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তেজপাতার বাগানে। এরপর তার স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক টুম্পাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃতের বাবার বাড়ির পরিজনের অভিযোগ, মেয়ের ওপরে দীর্ঘদিন থেকে অত্যাচার করত তার স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা। এমনকি বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার চাপ দিত জামাই। এ বিষয়ে মৃত বধূর বাবা অজয় বর্মন বলেন, আগে অত্যাচার করতো, আগে মাঝে মাঝে করতো, তো আমি অতটা করি নাই। এর আগে করছিল একবার, নিয়ে বলছিল আমি তো ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। আজকে কি শুনলেন? আজকে শুনলাম তো কালকে তো বলে নাই, 8টার দিকে ফোন করে বললো যে সুইসাইড করছে। তো কালকে কি কোনো ঝামেলা হয়েছিল? কালকে বললে ঝামেলা হয়েছিল, মারপিট করছিল, জামাই ফোন করছিল, করে ঝগড়া করছে। তোমার বলছিল যে তোমার মেয়েকে তোমার বাড়িতে গেছে, বলছে না আমার বাড়িতে তো আসে নাই। কি বাড়ি থেকে বের করে দিয়েছিল? কালকে বের করে দিয়েছিল। তো আপনার কি মনে হচ্ছে জামাই কি করেছে? জামাই মায়েরে ফেলছে, এটা আপনার অভিযোগ? ওইটাই অভিযোগ? ওটাই অভিযোগ। থানায় অভিযোগ জানাবেন? হ্যাঁ জানাবো। বলছিল বলে ফোন করবে, বলে আঙুল কেটে দিবে, করবে। বাড়িতেও ফোন করতে দিত না? না না না। তো একটা ছোট্ট নাতনি আছে না? নাতনি আছে। পুলিশ মৃত বধূর স্বামীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। ইটাহার থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।